জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা অনেকেই ভর্তি হতে চাচ্ছ, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজ কোনগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। অবশ্যই এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় যে র্যাঙ্কিং প্রকাশ করেছে সেই র্যাঙ্কিং অনুযায়ী কথা বলবো, কিন্তু তারপরও কিছু কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় বাদ গেছে বা নতুন নতুন অনেক কলেজ যেগুলো এখনকার জগতে আরও ভালো কলেজ, তা আমরা সেগুলো তোমাদের লিস্টে নাই, কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন এখানে ঢাকার অনেক কলেজ রয়েছে, ঢাকার আশেপাশে অনেক কলেজ রয়েছে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় তারা ভুল ক্রমে বা বলা যায় বর্তমানে তাদের পড়াশোনার মান ভালো, কিন্তু তাদের তালিকায় মেধাক্রমে বা তাদের যে লিস্ট করা হয়েছিল সেই জায়গায় তারা রাখেনি। তো চলো আমরা শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুযায়ী আমরা দেখতে পাই প্রায় 881টা কলেজে অনার্স রয়েছে, আর এর মধ্যে প্রায় সেরা কলেজ হিসেবে তারা 291টি কলেজকে যুক্ত করেছে, আর প্রাথমিকভাবে নির্বাচন করেছে তারা 125টি কলেজকে। এই রিপোর্টটা 2018 থেকে 2022-এর মাঝখানে 23, 24 বা 25 যাচ্ছে, বাট এক্ষেত্রে কয়েকটা কলেজ নতুন করে যুক্ত হবে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিব এই ভিডিওতে। তো এখানে জাতীয় পর্যায়ে সেরা 5টা কলেজের নাম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। রাজশাহী কলেজ রাজশাহী, সরকারি অ্যাওয়ার্ড কলেজ পাবনা, সরকারি আজিজুল্লাহ কলেজ বগুড়া। এই 3টা কলেজই কিন্তু রাজশাহী বিভাগের অধীনে, এবং বলতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেস্ট কলেজগুলো অফকোর্স রাজশাহী বিভাগের অধীনে। রাজশাহীতে আর একটা কলেজ রয়েছে, রাজশাহী নিউ ডিগ্রি মডেল কলেজ, সেটাও রয়েছে, দারুণাটা কলেজ। এরপর আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, আমি এখানেও গিয়েছি, এই দারুণাটা কলেজ ময়মনসিংহের বিভাগের মধ্যে। আর আমি বগুড়া আজিজুল্লাহ কলেজেও গিয়েছিলাম, এটাও দারুণ, 2টা কলেজ আমি ভিজিট করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে তাদের ক্যাম্পাস, পড়াশোনা সব কিছু। কারমাইকেল কলেজ রয়েছে, কারমাইকেল কলেজ রংপুর। সো ওভারঅল দেখা যায় যে 5টা কলেজের 4টাই কিন্তু উত্তরবঙ্গে, আর একটা উত্তরবঙ্গে মানে কম বেশি ময়মনসিংহে একটা কলেজ, আর বাকি যে কলেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার। এবার আমরা একটু কথা বলবো যে বিভিন্ন অঞ্চলভিত্তিক সেরা কলেজগুলো নিয়ে, কিন্তু তার আগে জানিয়ে রাখি জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে লালমনিরহাট মহিলা কলেজ ঢাকা, লালমাটিয়া মহিলা কলেজ ঢাকা, যেটা লালমাটিয়া অবস্থিত। আর জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ রয়েছে ঢাকা কমার্স কলেজ, কিন্তু এই ঢাকা কমার্স কলেজের সাথে আরও কয়েকটা কলেজের নাম যুক্ত হবে, কেননা বর্তমানে ঢাকার বেশ কয়েকটা কলেজ ভালো কলেজ রয়েছে। যেমন এখানে যদি বলি সিটি কলেজ, তার সাথে রয়েছে তেজগাঁও কলেজ, তারপরে সে এই পাশে সিদ্ধেশ্বরী কলেজ, নিউ ডিগ্রি, আরও অনেকগুলো কলেজ রয়েছে ঢাকার বেসরকারি কলেজ। সো বেসরকারি কলেজ নিয়ে যদি কারো কোনো তথ্য দরকার তোমরা কমেন্টে জানিও। আর অঞ্চলভিত্তিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজগুলো নিয়ে এখানে যে প্রতিবেদন, সেখানে আমরা ঢাকা অঞ্চলের সেরা কলেজগুলো একটু দেখি। এখানে অবশ্যই কোনো প্রকার সেরা কলেজগুলোর ক্ষেত্রে কোনো সরকারি বেসরকারি নেই, সবগুলোই কলেজ যেখানে অনার্স মাস্টার্স রয়েছে। যেমন ঢাকা কমার্স কলেজ রয়েছে, তেজগাঁও কলেজ রয়েছে ঢাকা, এটা তেজগাঁও কলেজ আমার নিজের কলেজ, বেশ ভালো, তোমাদের সাজেস্ট থাকবে। লালমাটিয়া মহিলা কলেজ, সরকারি সাদাত কলেজ টাঙ্গাইল, এটা টাঙ্গাইলের বেস্ট কলেজ বলতে পারো। সিদ্ধেশ্বরী কলেজ রয়েছে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ রয়েছে। তারপর তোমার এখানে রয়েছে সরকারি রবীন্দ্র কলেজ, রাজেন্দ্র কলেজ ফরিদপুরের বেস্ট কলেজ, ফরিদপুর রাজবাড়ী ভাঙ্গার ওই সাইডটা বলতে পারো যে এটা বেস্ট কলেজ। তারপর রয়েছে সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জের বলতে পারো ডন, এইটা নারায়ণগঞ্জের বেস্ট স্টুডেন্টদের জন্য বেস্ট কলেজ হচ্ছে এইটা। তার সাথে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা, আর হ্যাঁ হাবিবুল্লাহ বাহার কলেজ। টোটাল এই 10টা কলেজ রয়েছে ঢাকা অঞ্চলের মধ্যে সেরা কলেজ। এবার আসি তোমাদের যে সকল বিভাগীয় পর্যায়ে সেরা কলেজগুলো নিয়ে কথা বলতে। ময়মনসিংহ বিভাগের সেরা কলেজগুলো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনা, জাহানারা লতিফ মহিলা কলেজ জামালপুর, গৌরবপুর মহিলা কলেজ ময়মনসিংহ, তারপর হচ্ছে শেরপুর মহিলা কলেজ, ইসলামপুর কলেজ জামালপুর, তারপর হচ্ছে সরকারি মুমিনুন্নেসা মহিলা কলেজ ময়মনসিংহ, সরকারি শহীদ স্মৃতি কলেজ ময়মনসিংহ। সো এই টোটাল ময়মনসিংহ অঞ্চলের 8টা কলেজের তালিকা তারা দিয়েছে। রংপুর অঞ্চলে অনেকগুলো কলেজের তালিকা রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ দিনাজপুর সরকারি কলেজ, বেস্ট একটা কলেজ দিনাজপুরের জায়গা থেকে। তোমাদের কারো ঢাকা আসার দরকার নেই, এখানে ভর্তি হয়ে যায় দিনাজপুরে যারা আছো। কুড়িগ্রাম সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, তারপর হচ্ছে গাইবান্ধা সরকারি কলেজ গাইবান্ধা, আদর্শ কলেজ দিনাজপুর, হাতিবান্ধা আলিমুদ্দিন কলেজ লালমনিরহাট, তারপর হচ্ছে নীলফামারী সরকারি কলেজ, এটা অনেক ভালো কলেজ। কারমাইকেল, এটা নিয়ে তো কোনো কথাই নেই, কারমাইকেল তো বলা যায় যে রংপুর যে জাতীয় যে পর্যায়ের মধ্যে সে 3-4 নম্বরে রয়েছে। রংপুর সরকারি কলেজ রংপুর, আর উত্তরবঙ্গ বাংলা কলেজ লালমনিরহাটে প্রায় 3-4টা কলেজ এখানে রয়েছে। তাছাড়া দিনাজপুরে 2-3টা কলেজ রয়েছে, রংপুরেরও প্রায় 3-4টা কলেজ এখানে রয়েছে। রাজশাহী অঞ্চল কলেজ নিয়ে যদি কথা বলি, রাজশাহী কলেজ রয়েছে, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া, সৈয়দ আহমদ কলেজ বগুড়া, তারপর রয়েছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, যেটা আমরা বলছিলাম নিউ গভর্নমেন্ট। রাজশাহীর এই 2টা কলেজ পাশাপাশি এবং বলতে পারো যে একে অপরের পরিপূরক, আমরা ভালো একটা কলেজ। নবাব সিরাজউদ্দৌলা কলেজ নাটোর, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ, সরকারি অ্যাওয়ার্ড কলেজ পাবনা, এটা কিন্তু জাতীয় মানে পর্যায়ে অনেক ভালো একটা পজিশনে আছে। সরকারি আজিজুল্লাহ কলেজ
সিরাজগঞ্জ সরকারি কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, এছাড়া আরও বিভিন্ন জায়গায় সরকারি কলেজ রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। এরপর রয়েছে খুলনা অঞ্চলের সেরা কলেজ, যেখানে সরকারি বজলুল্লাল কলেজ মানে বিএল কলেজ যেটাকে বলে পরিচিত, সরকারি মাইকেল মধুসূদন দত্ত এমএম কলেজ যশোর, যশোর ক্যান্টনমেন্ট কলেজ, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ সাতক্ষীরা, ঝাউরাঙ্গা কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ, সীমান্ত আদর্শ কলেজ সাতক্ষীরা, খুলনা সরকারি মহিলা কলেজ খুলনা, এমএস জোহা ডিগ্রি কলেজ চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা সরকারি কলেজ চুয়াডাঙ্গা। সো এই প্রায় 10টা কলেজ রয়েছে খুলনা অঞ্চল, যশোর মিলিয়ে, যশোর বোর্ড মিলিয়ে। বরিশালে 4টা কলেজ রয়েছে, সরকারি বর্জমন এম বরিশাল কলেজ মানে বিএম বরিশাল কলেজ মানে বিএম কলেজ বললেই সবাই চিনে, সরকারি তোমার হচ্ছে গিয়ে যে সৈয়দ হাতেম আলী কলেজ, ভোলা সরকারি কলেজ রয়েছে, পটুয়াখালী সরকারি কলেজ রয়েছে এবং পটুয়াখালী মহিলা কলেজ রয়েছে, আরও অনেক কলেজ রয়েছে পটুয়াখালীর অধীনে বরিশালের অধীনে, বাট 4টা তারা এখানে রেখেছে। সিলেটের রয়েছে মুরিদচাঁদ কলেজ, এমসি কলেজ রয়েছে, যেটা সিলেটে বলা যায় যে অনেক ভালো একটা কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ সুনামগঞ্জ, মৌলভীবাজার সরকারি কলেজ রয়েছে, মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজ রয়েছে, তারপর রয়েছে সিলেট দক্ষিণ সুরমা কলেজ সিলেট। আর চট্টগ্রামে কলেজগুলো রয়েছে সরকারি ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা, চট্টগ্রাম সরকারি কলেজ চট্টগ্রাম, নোয়াখালী সরকারি কলেজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ব্রাহ্মণবাড়িয়া, সরকারি হাদি মহসিন কলেজ ময়মনসিংহ চট্টগ্রাম, এটা বেস্ট একটা কলেজ চট্টগ্রামে। ফেনী সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম, তারপর রয়েছে মোশাররফ খান চৌধুরী ডিগ্রি কলেজ কুমিল্লা, চাঁদপুর সরকারি কলেজ এবং রয়েছে চট্টগ্রাম সরকারি উমেন্স কলেজ। এই কলেজগুলো রয়েছে এখানে, প্রায় অনেকগুলো কলেজের তালিকা আমি বললাম। তো এইগুলো হচ্ছে গিয়ে জাতীয় পর্যায়ে ভালো ভালো কলেজ। এখন এখানে আরও কিছু কলেজ যুক্ত হবে, সেগুলো কোনগুলো দেখো, অনেক কলেজ নতুন করে সরকারি হয়েছে, সেই কলেজগুলো তোমরা একটু খোঁজখবর রাখবে যে তোমার এলাকাভিত্তিক সরকারি কলেজগুলো কোনগুলো, সেটা চেষ্টা করবে এলাকাভিত্তিক পড়াশোনা করার। বা ঢাকায় আসলে ঢাকায় এখন তোমাকে ঢাকায় কোনো প্রকার সরকারি কলেজ তুমি অ্যাভেলেবেল পাবা না। এখন অনেকেই বলতে পারো যে ভাই ঢাকায় পড়তে চাই, দেখো ঢাকায় অ্যাভেলেবেল কোনো ভালো কলেজ নাই যে সরকারি কলেজ। ঢাকায় যে কলেজগুলো ছিল সব 7 কলেজের আন্ডারে, যেমন ঢাকা কলেজ, ইডেন কলেজ, তারপর হচ্ছে তোমার এখানে তিতুমির কলেজ ছিল, মিরপুর বাংলা কলেজ ছিল, এগুলো সব এখন 7 কলেজের আন্ডারে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আছে সবাই কম বেশি তোমার হচ্ছে যে বেসরকারি কলেজগুলো রয়েছে, যেমন এখানে নিউ ডিগ্রি মডেল কলেজ রয়েছে মোহাম্মদপুর আরও কয়েকটা কলেজ আছে, কেন্দ্রীয় কলেজ, মিরপুর কলেজ রয়েছে, ওই পাশে তোমার আরও বেশ অনেক কলেজ আছে, সব আপনি নাম বলে শেষ করতে পারবো না, অনেক কলেজ আছে যে কলেজগুলো তোমার বেসরকারি। এখন বেসরকারি কলেজগুলো তোমার ঢাকা অঞ্চলের জন্য পাওয়া, এখানেও কিন্তু অনেকগুলো বেসরকারি কলেজ রয়েছে, বাট সেগুলো এগুলোর থেকে একটু কম মানে বলা যায় যে ইম্পর্টেন্স বা তালিকার দিক থেকে একটু কম। আশা করি তোমাদের আমরা একটা ভালো ইনফরমেশন দিতে পেরেছি এই ভিডিওতে, এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। তোমরা আর কোন এলাকা নিয়ে কোন টপিকগুলো নিয়ে ভিডিও চাও কমেন্টে জানার চেষ্টা করবো, পরবর্তীতে তোমাদের সেই বিষয় নিয়ে কথা বলা, যাতে করে তোমরা এখানে কলেজ চয়েসের ক্ষেত্রে বুঝে শুনে নিতে পারো। দেখো তুমি একটা কলেজ চয়েস করো, সাবজেক্ট কিন্তু তুমি সেই কলেজের অধীনে অনেকগুলো পাবা, অনেক আসন সংখ্যা পাবা, তারপর তুমি বুঝে শুনে তুমি সাবজেক্ট সিলেক্ট করো এবং হচ্ছে যে কলেজ সিলেক্ট করো। আগে কলেজ সিলেক্ট করো, দেন সাবজেক্ট সিলেক্ট করো, কারণ কলেজ তুমি ভালো পাইলা না, সাবজেক্টে ভালো পাইলা, ক্লাস হলো না, পড়ালেখা হলো না, ভালো সাবজেক্ট পাই কোনো লাভ নাই। বাট কলেজ ভালো পাও, সাবজেক্ট একটু কম হয়, বাট ম্যানেজ করে নেওয়া যেতে পারে। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের বুঝতে পেরেছি। আজকের মতো এখানে বেরিয়ে নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।